আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা ভর্তা রেসিপি। তো এখানে আমি কয়েক পিস ফুলকপি ও একটা কাতলা মাছের লেজ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি সামান্য পরিমাণ লবণ, হলুদের গুঁড়া ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিব। এই ভর্তাটা আপনারা কাতলা মাছের পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। তো আপনারা তো বিভিন্নভাবে ভর্তা করে খেয়েছেন। এভাবে একবার ভর্তা করে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। তো মশলাগুলো ভালোভাবে মেখে নেওয়ার পর একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দিব পেঁয়াজ কুচি, আস্ত কাঁচামরিচ ও রসুন ও আদা কুচি। এবার এই পেঁয়াজ মরিচগুলোকে আমি সোনালি রঙ করে ভেজে নেব। এই ভর্তাতে পেঁয়াজ ও রসুন কুচিটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। তো পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে আসলে আমি এগুলো তেল ঝরিয়ে উঠে নিব। এবার ওই কড়াইয়ের ভিতরে আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। অবশ্যই এই ভর্তাতে শুকনো মরিচ দিবেন। শুকনো মরিচ দিলে কিন্তু এই ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়। শুকনো মরিচগুলোকে আমি মুচমুচা করে ভেজে নেব। তো শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এবার ওই কড়াইয়ের ভিতরে আমি প্রথমে মাছটা ভেজে নিব। তো মাছটা আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব যাতে ভিতরে কাঁচা না থাকে। অবশ্যই মাছটা ভালোভাবে ভেজে নিতে হবে, নাহলে কিন্তু এই ভর্তাটা খেতে ভালো লাগবে না। যখন মাছটা ভাজা হয়ে যাবে তখন আমি মাছটা তেল থেকে উঠিয়ে নিব। এরপর ওই তেলের ভিতরে দিয়ে দেবো মেখে রাখা ফুলকপি। তো প্রথমে ফুলকপিগুলোকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব। যখন ফুলকপিগুলো সিদ্ধ হয়ে আসবে তখন আমি ঢাকনাটা খুলে ফুলকপিগুলোকে লাল লাল করে ভেজে নিব। তো বেশ খানিকক্ষণ ভেজে নেওয়ার পর ফুলকপিটা যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে আর লাল লাল হয়ে যাবে তখন আমি এই ফুলকপিগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এবার এই ভাজা মাছটাকে আমি ঠান্ডা করে কাটা বেছে নিব। অবশ্যই কিন্তু কাটাগুলো ভালোভাবে বেছে নিতে হবে। তোমার কাটা বেছে নেওয়া হয়ে গেলে এটা একপাশে রেখে দিব। এবার একটা বাটিতে আমি ভেজে রাখা শুকনো মরিচ দিয়ে দিব। তারপর দেবো স্বাদ মতো লবণ। এবার এই মরিচগুলো আমি হাত দিয়ে ভালোভাবে চটকে চটকে গুঁড়ো করে নিব। আর এই ভর্তাটাতে একটু ঝালটা বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে। তো মরিচটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা পেঁয়াজ মরিচ ও আদা রসুনগুলো দিয়ে দিব। আর এই ভর্তাটা বানানোর সময় একটু বেশি করেই বানাবেন, না হলে দেখা যাচ্ছে আপনি ভাগে পাচ্ছেন না। পেঁয়াজ মরিচের সঙ্গে ভালোভাবে মাখা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে নিব। তারপর আমি এখানে দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। তারপর এখানে আমি দেবো ভেজে রাখা ফুলকপি, কাটা বেছে রাখা মাছ, ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এবার সবগুলো আবারও ভালোভাবে মেখে নিব। তো আমার ভর্তাটা দেখে হয়তো বুঝছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এরকম একটা ভর্তা থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। আর এভাবে ভর্তা করলে কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।